হ্যালো বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বাংলার প্রশ্নপত্র আলোচনা করব। কয়েকটি কোশ্চেন পেপার দেখো। এক কথায় উত্তর দাও। পাগলা গণেশের স্ত্রী কোন গবেষণা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিল? এখানে তোমাদের 10টি করতে হবে। কয়ে দেখো, কিন্তু যদি যদি রাখো মনে, তবে কোন অভাবনীয় ঘটনা ঘটবে? গয়ে দেখো, হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ। কোথায় গুলির আওয়াজ শোনা গিয়েছিল? গয়ে আমার প্রথম বর্ণপরিচয়। লেখকের প্রথম বর্ণপরিচয় কিসের মাধ্যমে ঘটেছিল? মুয়ে দেখো, খোকন সগর্বে কি নিয়ে এসেছিল? চয়ে মন্দির শব্দটি অর্থ দিক থেকে কোন জাতীয় শব্দ? একটি মিশ্র শব্দের উদাহরণ দাও। ভগ্ন তৎসম শব্দ বলতে কি বোঝো? যে কোন ধরনের শব্দের ক্ষেত্রে দীর্ঘস্বর বদলে হ্রস্বস্বর ব্যবহার করা হয়? মাকুকে। এরপর দেখো, দুয়ের দাগের প্রশ্নগুলো। এখানে 8টি করতে হবে। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল গণেশের কত বছর বয়সে? কুতুব মিনারের গায়ে কারুকার্য অতি আশ্চর্য, অদ্ভুত, কি বিস্ময়কর? জোনাকিরা বকুল গাছে আ আ হ্রস্ব দীর্ঘ লিখেছিল। কি লিখেছিল? পাখি সব করে করে রব রাতি পোহাইল। উদ্ধৃতাংশের রচয়িতা কে? রূপান্তরিত তদ্ভব শব্দের উদাহরণ দাও। ইংরেজিতে যাকে অ্যাব্রিভিয়েশন বলে, বাংলায় সেই শব্দটি কি বলা হয়? সোনাটিয়ার সঙ্গে ঘড়িওয়ালার প্রথম দেখা হয়েছিল কোথায়? দেখো, অপশান দেখো। পদ্য লেখা কঠিন হবে ছন্দে, কান, মন বা হৃদয় না দেওয়া হলে। নিজের প্রশ্নগুলো দেখো। 3-এর দাগের নিচের প্রশ্নের উত্তর দাও। এক কথায় প্রকাশ করো উৎকৃষ্ট কাজ। 2 আছে আক্কেল গুলুম, বাগধারায় অর্থ লেখো। তারপর দেখো, এখানে দেওয়া আছে 3-এর দাগে যৌগিক শব্দ কি, উদাহরণ দাও। 4-এ একটি দেশি শব্দের উদাহরণ দাও। খোকনের প্রথম ছবি স্রষ্টা কে? তারপর দেখো, সেই ধন্য নরকুলে কারা কিভাবে নরকুলে ধন্য হন? তারপরে দেখো, অবাক হয়ে চেয়ে রইল, কে অবাক হয়ে চেয়ে রইল? ওর ব্যবহার খুব সুন্দর, কার কথা এখানে বলা হয়েছে? পরিচয় দাও। তারপর দেখো, পড়ে গেল মাটিতে, দৃষ্টাংশ কোথা থেকে গৃহীত? মাটিতে পড়ে গেল বলতে কি বোঝানো হয়েছে?